তাহলে আমরা ধারক ধারকত্ব অধ্যায়ে যা শিখতে পেরেছি, কি শিখতে পেরেছি বলো দেখি। যে ধারক মানে একটা ধারকের দুপ্রান্ত, যদি ধারকত্ব সি হয় তার দুপ্রান্তে যে আধান হবে কত বলো, ধারকের আধান একটা পাতে প্লাস কিউ আর একটা পাতে বলো মাইনাস কিউ। এবং আগের দিনেও তোমাদের হচ্ছে বলো ধারকের শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ে যে আধান বা বিভব কিভাবে নির্ণয় করা হয় সে সম্বন্ধে আগেও তোমাদের অনেক ধারণা দেওয়া হয়েছে, তাই না? দেখো কীরকম, যে ধরো এটা একটা দুটো ধারক শ্রেণী সমবায় আছে, বুঝছি। মুখে মুখে কীভাবে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারবে। এটা 3 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। ওকে, এই ধারক দুটোর দু প্রান্তে আমরা ব্যাটারি যোগ করলাম। ব্যাটারির ভোল্টেজ হলো 10 ভোল্ট। কত ভোল্ট? 10 ভোল্ট। তো আমার এখন প্রশ্ন হলো যে প্রত্যেক ধারকে আধান কত? হ্যাঁ, আচ্ছা, আর বিভব কত? ধারকের দু প্রান্তে বিভব কত? এটা কি সমবায়? ধারকের হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় হলে আমরা কি জানি? শ্রেণী সমবায়ে কি একই থাকে? কিউ কনস্ট্যান্ট। শ্রেণী সমবায় মানে কিউ কনস্ট্যান্ট। এই ধারকেরও যা কিউ, এই ধারকেরও সেই একই কিউ। তাহলে কিউ সমান এবার আমরা কি জানি? সিভি। তাহলে কিউ যদি ধ্রুবক থাকে তাহলে ভিটা কী হবে? সি এর ভি প্রপোর্শনাল টু কী হবে বলো? 1/c। তাহলে দেখো, তাহলে এখানে তুমি বিভব সহজে নির্ণয় করতে পারবে যে বিভব এই ধারকের দু প্রান্তে বিভব যদি V1 হয়, দু প্রান্তে বিভব কত? V1। আর এই ধারকের দু প্রান্তে বিভব যদি V2 হয়, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো দেখি। V1 ইস টু V2 সমান, V1 ইস টু V2 সমান কী বলতে পারি? 1/3 ইস টু 1/5। ওকে, কেন? ধারকের হচ্ছে বলো, ধারক বিভব হচ্ছে ধারকের ক্ষেত্রে কী হয়? বিভব হচ্ছে ধারকত্বের হচ্ছে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে 1/3 ইস টু 1/5 মানে 3/5 লসাগু কত? 15। তাহলে 15 হলে কী হবে? এখানে 5, 5:3। তাহলে বিভব আমার হচ্ছে কী হবে? 10 ভোল্ট বিভব এই দুটো ধারকে কত কত অনুপাতে ভাগ হবে? 5:3। তাহলে 5:3 মানে এর দু প্রান্তে বিভব হলো 5/8 ইন্টু 10, আর এর দু প্রান্তে বিভব হয়ে গেল 3/8 ইন্টু 10। তাহলে V1টা কত হয়ে গেল? 5/8 ইন্টু 10, আর এটাই কত? 10 বলো ভোল্ট। আর এটা হয়ে গেল কত বলো? যে 3/8 ইন্টু 10। কি মুখে মুখে বলা যাবে না? সেই একই রকম যদি তোমাকে আমি প্রশ্ন দিই, এবারে চার্জ তো তাহলে হয়ে গেল। তাহলে 5/8 ভোল্ট, 5/8 ইন্টু 10 ভোল্ট হয়ে গেলো। এবারে চার্জ কত হবে? তাহলে 50/8 ইন্টু 3 করে দিলে, আর এখানে দেখো 30/8 ইন্টু 5, দেখো সেই 150/8 হচ্ছে। কত হচ্ছে বলো? 150/8। চার্জ একই থাকবে। তাহলে এরকম যদি তিনটা থাকে, ধরো এটা তিনটা আমি তোমাকে দিয়ে দিলাম, কত কত? ধরো 6 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এবারে আমি তোমাদের এর দু প্রান্তে যদি আমি বলে দিই কত ভোল্ট যোগ করলাম? 20 ভোল্ট। ওকে, তাহলে বলো প্রত্যেক ধারকে বিভব কত হবে? তাহলে এখানে কী হবে? অনুপাতটা কত হবে? 1/6 ইস টু 1/3 ইস টু 1/2। তাহলে 6, 3, 2 লসাগু কত? 6। তাহলে কত হয়ে গেল? 1, 2, 3। তাহলে 1:2:3 অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে 1:3 অনুপাতে ভাগ হলে তাহলে এর দু প্রান্তে বিভব কত হবে? 20 ইন্টু হচ্ছে বলো 1/6। এর দু প্রান্তে বিভব কত হবে বলো? 20 ইন্টু হচ্ছে বলো 2/6। এর দু প্রান্তে বিভব কত হবে বলো? 20 ইন্টু 3/6। ওকে, তাহলে এবারে চার্জও একই রকমভাবে বের করবে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে সহজে কিভাবে ধারক মানে মনে রাখবে যে চার্জ কী করে বের করব, বিভব কী করে বের করব। একই রকমভাবে দেখো, এবারে যদি তোমার সমান্তরাল সমবায় হয়, কি বলো? সমান্তরাল সমবায়। এটা ধরো ধারকের দুটো সমান্তরাল সমবায়। এটা ধরো 4 মাইক্রোফ্যারাড আর এটা ধরো 6 মাইক্রোফ্যারাড। ওকে, এবারে এর দু প্রান্তে আমি ব্যাটারি যোগ করেছি 10 ভোল্ট। কত যোগ করেছি? 10 ভোল্ট। তো এখন প্রশ্ন হলো, তাহলে এটা যদি আমার সমান্তরাল হয়, সমান্তরালে হলে কি হয়? যে চার্জ হচ্ছে আলাদা হবে, বিভব একই থাকবে। তাহলে এরও দু প্রান্তে যা বিভব হবে, এরও দু প্রান্তে একই বিভব হবে। কি? তাহলে বিভব প্রভেদটা একই থাকবে কিন্তু চার্জটা আলাদা হবে। তাহলে এবারে বলো, বিভব প্রভেদ যদি একই থাকে তাহলে কিউ সমান কী হয়? সিভি। তাহলে ভিটা একই, তাহলে কিউটা হচ্ছে কার সমানুপাতিক হবে? সি এর সমানুপাতিক। কিউটা কার সমানুপাতিক? সি এর সমানুপাতিক। তাহলে এবারে বলো, তাহলে এর যদি ধরো আধান বলছি Q1 বলি, এর আধান যদি Q2 বলি, তাহলে এখানে আমার কী হবে? Q1 ইস টু Q2 সমান হয়ে যাবে 4:6। কি? Q1 ইস টু Q2 সমান কী হয়ে যাবে বলো? 4:6। ওকে, তাহলে এখানে বলো এবারে আমার তাহলে কত অনুপাতে ভাগ হলো? 2:3, 2:3। কি?
তাহলে 2:3 হচ্ছে তোমার বলো এখানে চার্জটা ভাগ হয়ে যাবে। তাহলে বা এটা তো সমান্তরাল সমবায় মানে চার্জ ইজিলি বের করতে পারবে, কারণ কি এর দু প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে 10 ভোল্ট, তাহলে এর চার্জ হয়ে গেলো 4 × 10 40, আর এর চার্জ কত হয়ে গেলো বলো 6 × 10 60। দেখো 40-60 মানে 2:3 অনুপাতে ভাগ হয়ে গেল, 2:3। যদি তুমি এবারে তুমি বলো না আমি হচ্ছে আরও একটা সমান্তরাল আছে, সে একই হবে। এবারে দেখো শ্রেণী আর সমান্তরাল থাকলে তখন হচ্ছে চার্জ বিভব কী করে বের করবো। ধরো এটা আছে, ওকে, তাহলে এটা 6 মাইক্রোফ্যারাড, এটা 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে বলো কত 6 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, দিয়ে দিলাম আমি। ধরো এটা হচ্ছে 20 ভোল্ট ব্যাটারি, কত দিয়ে দিলাম 20 ভোল্ট ব্যাটারি। এবারে তোমার প্রশ্ন সেই একই রকম যে প্রত্যেক ধারকের আধান কত বিভব কত হিসাব করবে। তো এইখানে তুমি দেখো তাহলে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত বলো 20 ভোল্ট। তাহলে এটার মতন এই একই রকমভাবে এখানে তুমি চার্জগুলো তো সব বের করতে পারবে, আবার একই রকমভাবে 6 আর 4-এর মধ্যে বের করতে পারবে। তাহলে তোমার দুটো শাখায় কত চার্জ কত বিভব হিসাব করতে পারবে কি। আচ্ছা, আগের দিনে বা আগের লেকচারে আমরা কি শিখেছিলাম বলে দেখি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারক তাহলে কী বলেছিলাম, দুটো পাত যদি পরস্পর সমান্তরালে থাকে, দুটো পাত যদি পরস্পর সমান্তরালে থাকে, সমতল পাত, তাই তো, সে বৃত্তাকার হোক বা বর্গাকার হোক বা আয়তাকার হোক, তাহলে দুটো পাত সমতল পাত যদি পরস্পর সমান্তরালে থাকে, দিয়ে বলো কিছু খুব অল্প ব্যবধানে থাকলে তাহলে যে ধারক তৈরি হয় সেটাকে আমরা বলি সমান্তরাল পাত ধারক। এবং এর ধারকত্ব সিজিএস পদ্ধতি হলে পড়েছিলাম কত KA/4πD, আর এসআই হলে কি পড়েছি যে C = ε0 A/D, ε0 A/D, এই তো। বা কে থাকলে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে হচ্ছে কি বলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ধারকের ক্ষেত্রে পরাবিদ্যুৎ বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো যদি তোমাকে এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞাও জিজ্ঞাসা করা হয়, তাহলে বলো যদি হচ্ছে বায়ু মাধ্যম থাকতো তাহলে কে এর মান কত হতো 1, তাহলে বায়ু মাধ্যমে ধারকত্ব হচ্ছে ε0 A/D। আর কে পরাবিদ্যুৎ মাধ্যমে ধারকত্ব কত বলো K ε0 A/D। তাহলে বলো বায়ুতে হলে C0 সমান কত আসছে ε0 A/D। রাশিমালাগুলো আপাতত এখন মনে রাখো, বুঝেছো, স্কুল না খোলা অবধি এগুলোকে ভালোভাবে মনে রাখো, যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত, শ্রেণী সমবায়ে কীভাবে আধান বের করছি, সমান্তরালে কীভাবে আধান বের করা হচ্ছে, এগুলো শিখতে পারলেই হয়ে যাবে, বুঝেছো, ধারকত্ব। কারণ কবে লকডাউন খুলবে, এখন কবে ক্লাস হবে তোমাদের বলা মুশকিল এখন। বাড়িতে বসো আর এগুলো পড়তে থাকো, সবসময় খাতায় তুলে নিবে আর হচ্ছে এগুলো বারবার মুখস্থ। যে সমান্তরাল পাত ধারক মানে তার ধারকত্ব কত হয় বলো K/4πD, এবং ক্যালকুলেশান হচ্ছে আগের এতে শেখানো হয়েছে। এবং দেখো যদি শূন্য মাধ্যম হয় ε0 A/D, তাহলে C/C0 সমান কত হয়ে যাচ্ছে বলো K। অর্থাৎ তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলবে, যে হচ্ছে কোনো মাধ্যমে দুটো সমান্তরাল পাত ধারকের মাধ্যমে থাকলে যে ধারকত্ব হয় আর বায়ু মাধ্যমে ধারকত্ব, এই দুয়ের অনুপাতকে বলবো আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাই তো। আচ্ছা, এবারে তোমাদের যেটা আমি শেখাতে চাইছি যে দেখো যে সমান্তরাল পাতের মধ্যে আমরা যদি হচ্ছে বলো কী করি, কম্পোজিট স্ল্যাব রাখি, বুঝেছো, মানে মিক্সড ডাইইলেকট্রিক রাখি, বুঝেছো, তাহলে সেক্ষেত্রে কী হবে সমান্তরাল পাত ধারক হয়েছে। তাহলে এটা ধরো যে দুটো ব্যবধান ছিল তার মাঝখানে আমরা এমন করে দিলাম যে এটা ধরো D1 ব্যবধান K1 পরাবিদ্যুৎ দিয়ে পূর্ণ করেছি, আর D2 ব্যবধান K2 পরাবিদ্যুৎ দিয়ে পূর্ণ করেছি, ওকে। তাহলে বলো এখন এর ধারকত্ব কত হবে। দেখো ফার্স্ট আমি এটা ক্যালকুলেশন প্রথমটা করে দিচ্ছি, দিয়ে তোমাদের বলে দেবো টেকনিকটা কীভাবে হিসাব করবে। হ্যাঁ, তো এখানে বলো যে দুটো মাধ্যম, তাহলে কে যেহেতু পরিবর্তন হয়েছে, এটা K2 পরাবিদ্যুৎ, এটা K1, তাহলে কে যেহেতু পরিবর্তিত তাহলে তড়িৎ প্রাবল্য পরিবর্তিত। তাহলে এই মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত, যদি E1 বলি তাহলে E1 সমান, আমরা জানি কি ধারকত্ব বের করা মানে বিভব বের করতে হবে। ফার্স্ট কী বলো E1 সমান তাহলে কত হবে σ/K1 ε0, σ/K1 ε0 মানে কি Q/K1 A ε0। আবার বলো এই মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত হবে E2 সমান σ/K2 ε0, তাহলে সমান কত হলো Q/K2 A ε0। এবারে বলো তাহলে বিভব পার্থক্য, দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য কত হবে, বিভব পার্থক্য তাহলে কত হবে, এখানে E1 প্রাবল্য, এটাই E2 প্রাবল্য, তাহলে E1 প্রাবল্যে জন্য বিভব পার্থক্য কত হবে E1 D1, আর এটাই কত হলো বলো E2 D2, কারণ কি বিভব একটা স্কেলার রাশি তাই প্লেন যোগ হয়ে গেল।
তাহলে ইউ1 আর ই2 মান যদি বসাই আমরা, তাহলে কী বেরাচ্ছে, কিউ বাই K1 এ এপসাইলন নট প্লাস বলো কিউ বাই ইন্টু D1 বাই কিউ বাই K2 এ এপসাইলন নট ইন্টু D2। তাহলে এবারে বলো এখান থেকে কিউ সমান কত বেরাচ্ছে, কিউ সমান বেরোচ্ছে দেখো কে, বলো যে এপসাইলন নট এ বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2 ইন্টু ভি। তাহলে এবারে বলো সি সমান তাহলে কত দাঁড়ালো, এপসাইলন নট এ বাই বলো D1 বাই K1 প্লাস D2 বাই K2। ওকে, আচ্ছা এটা হয়ে গেল আমার ধারকত্ব বলো কম্পোজিট স্ল্যাবের ক্ষেত্রে ধারকত্ব। আচ্ছা এটাকে অন্য টেকনিকে কীভাবে বের করবে, তুমি দেখো এটা একটা পাত, এটা একটা পাত, তাহলে এরপরে কী হয়েছে, এই পাতের পরে এই পাত আছে, তাহলে পর পর পাত থাকলে এগুলোকে আমরা কী বলি, শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় এই ধারকত্ব কত হবে, তাহলে সমান্তরাল পাত ধারকে তুমি ধারকত্ব লাগাও, তাহলে C1 সমান এখানে বলো দূরত্ব কত আছে D1, পরাবিদ্যুৎ আছে K1, তাহলে আমরা কী বলবো K1 এপসাইলন নট এ বাই D1। ওকে, এর বলো C2 কত হবে K2 এপসাইলন নট এ বাই D2 দিয়ে এবারে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব কী হয়, 1/c সমান কত হয় 1/c1 প্লাস 1/c2 দিলে বেরিয়ে গেলো। তাহলে এ ধারকত্ব কত হলো, কি বুঝতে পারলে? আচ্ছা এবারে দেখো যদি হচ্ছে কম্পোজিট স্ল্যাব এভাবে থাকে, এভাবে রাখতাম আমি, এটা K1 পরাবিদ্যুৎ, এটা হচ্ছে K2 পরাবিদ্যুৎ, তাহলে এখানে ক্ষেত্রফল A1, এটার ক্ষেত্রফল A2। তাহলে বলো এক্ষেত্রে আমরা কী করে বের করতাম, তাহলে এখানে দূরত্ব আমার একই আছে, তাহলে দেখো এরও এ পাত বি পাত, এরও এ পাত বি পাত, মানে এই দুটো কি সমান্তরাল সমবায়। তাহলে এক্ষেত্রে ধারকত্ব কী হতো, এর বলো এর ক্ষেত্রে ধারকত্ব হবে কত, C1 যদি বলি, C1 সমান কত হবে K1 এপসাইলন নট A1 বাই ডি, C2 কত হবে K2 এপসাইলন নট A2 বাই ডি। তাহলে তুল্য ধারকত্ব সি সমান কী হয় C1 প্লাস C2। দেখবে একবার জয়েন্টে পড়েছে তোমার হচ্ছে বলো যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কী করে নির্ণয় করবে, বুঝেছো, মিক্সড স্ল্যাবের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে তুল্য পরাবিদ্যুৎ। তাহলে আমরা ধারক অধ্যায়ে আমরা কি শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব, সমান্তরালের তুল্য ধারকত্ব বের করি, তাহলে শ্রেণী বা সমান্তরাল সমবায় পরাবিদ্যুৎ তো বের করি না, তাহলে সূত্র আমাকে বের করতে হবে ওই তুল্য ধারকত্ব দিয়ে। দেখো ধরো এটা একটা আমি প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ এইটা দিলেই বুঝতে পারবে। ধরো এটা আমার হচ্ছে পরাবিদ্যুৎ K1, এটা K2, এটা K3 পরাবিদ্যুৎ। ওকে, আচ্ছা এবারে বলো এখানে আমার বললাম তুল্য পরাবিদ্যুৎ ধ্রুবক কত হবে, তাহলে এটা যে ক্ষেত্রফল ছিল এ, তাহলে এটা ধরো A/2 হয়ে গেছে, এটাও ধরো A/2, আর এটা কি হয়েছে যে দূরত্ব ছিল এটা D/2, এটা D/2। তাহলে এখানে আমার কি হবে, তাহলে ফার্স্ট কোশ্চেন বলো এখানে আমার সিটা কত হবে, C1 এর পরাবিদ্যুৎ কত হবে, C1 সমান হয়ে যাবে বলো কত হবে K1 এপসাইলন নট এ বাই D/2। ওকে, C2 কত হয়ে যাবে K2 এপসাইলন নট এ বাই 2 বাই D/2। C3 কত হবে বলো K3 এপসাইলন নট এ বাই 2 বাই D/2। ওকে, আচ্ছা এবারে বলো, এবারে আমি বার করতে চাইছি তুল্য পরাবিদ্যুৎ ধ্রুবক। তুল্য পরাবিদ্যুৎ ধ্রুবক মানে কি, এই দুটো পাতের পরিবর্তে একটা কে পরাবিদ্যুৎ দিয়ে পূর্ণ করলে, তাহলে কে পরাবিদ্যুৎ দিয়ে পূর্ণ করলে তাহলে কে পরাবিদ্যুৎ ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বলো, ক্ষেত্রফল হবে এ আর ব্যবধান হবে ডি। মানে তুল্য ধারকত্বের ক্ষেত্রে কী হবে, যদি তুল্য পরাবিদ্যুৎ ধ্রুবক সি হয় কে হয়, তাহলে কে এপসাইলন 0 এ বাই ডি। এবারে ফর্মুলা কি, এই দুটো সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে কী হবে C2 C প্লাস C3, তার সাথে এটা শ্রেণী সমবায়, মানে আমার দাঁড়াচ্ছে দেখো 1/c সমান আমরা লিখতে পারি 1/c1 প্লাস 1/c2 প্লাস C3। তাহলে এখানে বসাবে C1 C2 C3 মান বসাবে, দিলে দেখবে কে এর মান হিসাব করে বের করবে, বেরিয়ে যাবে, বুঝেছো। তাহলে এই গেল সমান্তরাল পরাবিদ্যুৎ ধ্রুবক। এবারে দেখো এখানে তোমার হচ্ছে দেখবে একটা জয়েন্টে এরকম MCQ একটা কোশ্চেন আছে এরকম যে দুটো সমান্তরাল পাত আছে, তো সমান্তরাল পাতের মধ্যে ধারকত্ব ধরো সি, বুঝেছো। এবারে পাতটার অর্ধেক যদি আমরা 1.6 পরাবিদ্যুতের হচ্ছে মাধ্যমে প্রবেশ করানো হয়, কত 1.6 পরাবিদ্যুৎ মাধ্যমে প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কত হবে, অর্ধেকটা ডুবানো হলো, তাহলে এখানে কী হলো ক্ষেত্রফল কমে গেল, ক্ষেত্রফল হাফ হয়ে গেল, কারণ ব্যবধানটা তো আমার একই থাকছে। তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, তাহলে এক্ষেত্রে আমার
সমান্তরাল সমবায়ের সূত্র লাগাতে হবে। তাহলে তুমি তখন কীভাবে করবে? তাহলে এই অংশটা ধারকত্ব কত বলো, যে C1 যদি বলি C1 সমান 1/0.6 এপসাইলন নট এ বাই ডি, A/2/D, আর C2 কত হবে বলো 1 ইন্টু বাই মাধ্যমে এটা এপসাইলন নট A/2/D, অর্ধেক অর্ধেক প্রবেশ করেছি। আর আগের যে সি ছিল, সিটা কত ছিল বলো, এপসাইলন নট A/D এটা ছিল। তাহলে এখন বলো সি এখন তুল্য কত হয়ে গেছে, দুটোকে যোগ করলে তাহলে কত হচ্ছে 2.6 বাই হচ্ছে 2, মানে তোমার হয়ে যাচ্ছে দেখবে 1.3C আসছে। তাহলে তুল্য কত হয়ে যাচ্ছে 1.3C। কি বোঝা গেল? তাহলে এই গেল আমাদের বলো। আচ্ছা, এবারে একটা কোশ্চেন পড়ে দেখো, এই জেসেও পড়েছে এবং জয়েন্টেও পড়ে, যে ধরো একটা ধারককে চার্জ করছি আমি ব্যাটারি দিয়ে। কী দিয়ে চার্জ করছি? ব্যাটারি দিয়ে। ব্যাটারি দিয়ে যখন চার্জ করা হচ্ছে বিভব, তাহলে এখানে হয়ে গেল ধারকত্ব কত সিভি, চার্জ হয়ে গেল সিভি, এটা হয়ে গেল মাইনাস সিভি। তো এবারে তোমার প্রশ্ন হলো যে এই চার্জিং অবস্থায় যদি আমি এর মধ্যে ধরো বায়ু মাধ্যমে আছে পরাবিদ্যুৎ প্রবেশ করিয়ে দিই, তাহলে আধান কি পরিবর্তিত হবে, তড়িৎ ক্ষেত্র কি পরিবর্তিত হবে, সঞ্চিত শক্তি কি পরিবর্তিত হবে, বিভব কি পরিবর্তিত হবে। মনে রাখবে, ধারককে আহিতকরণ অবস্থায়, ব্যাটারি দিয়ে আহিত করা অবস্থায় যদি তুমি হচ্ছে পরাবিদ্যুৎ প্রবেশ করাও, তাহলে বিভবের কোনো পরিবর্তন হবে না। তাহলে বিভব আমার ভি যা ছিল ইনিশিয়াল, যদি ভিআই থাকে তাহলে ফাইনালও ভিআই হবে, তাহলে বিভব একই থাকবে। পরাবিদ্যুৎ প্রবেশ করালে যেহেতু সি সমান পড়েছি আমরা কি কে এপসাইলন 0 A/D, তাহলে বায়ুতে হলে K1 ছিল, অন্য কোনো পরাবিদ্যুৎ প্রবেশ করে দেওয়া মানে কি ধারকত্ব বেড়ে গেল। তাহলে ধারকত্ব পরাবিদ্যুৎ প্রবেশ করানো মানে ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে ভি একই থাকলো, সি বাড়লো। এবার কিউ সমান সিভি, তাহলে বলো চার্জ কী হবে, ভি একই আছে, সি বেড়েছে, তাহলে কী হবে, চার্জ বাড়বে। কত গুণ বাড়বে? কে গুণ। তাহলে ধারকত্ব কে গুণ বাড়লো, চার্জ কত গুণ বাড়লো, কে গুণ। তড়িৎ ক্ষেত্র ই সমান কী জানি আমরা বলো V/D। ভিটা কি বিভব প্রভেদ, আর ডিটা কি পাদ্রুর মধ্যে ব্যবধান। তাহলে পাদ্রুর মধ্যে ব্যবধানও পরিবর্তন হয়নি, বিভব প্রভেদও পরিবর্তন হয়নি, তাহলে তড়িৎ প্রবলও একই থাকবে। সঞ্চিত শক্তি এখানে কি সূত্র, হাফ CV স্কোয়ার। তাহলে সি বেড়েছে, ভি একই আছে, তাহলে শক্তিও কী হবে, কে গুণ বাড়বে। এবারে আর একটা কোশ্চেন কী পড়ে, যে ব্যাটারিকে বিচ্ছিন্ন করে পরাবিদ্যুৎ প্রবেশ করানো হলো, মানে ব্যাটারি দিয়ে আহিত করে দিলাম, দিয়ে ব্যাটারি বিচ্ছিন্ন করে পরাবিদ্যুৎ প্রবেশ করলাম, তখন তাহলে কি হবে? তাহলে তখন দেখো কি করা হবে, তখন প্রবেশ করানো হলে তাহলে কি হয়, যে তখন চার্জ একই থাকবে। মনে থাকবে, দেখবে তোমাদের হচ্ছে যে ছায়া প্রকাশনীর হচ্ছে কয়েকটি প্রশ্ন আলোচনায় কোশ্চেনগুলো আছে, যে একটা ধারককে ব্যাটারি দিয়ে আহিত করে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এবারে পরাবিদ্যুৎ প্রবেশ করালে ধারকত্ব, আধান, বিভব, প্রাবল্য কি পরিবর্তিত হবে? তো ধারকত্ব কী হবে, ধারকত্ব কে গুণ বাড়বে পরাবিদ্যুৎ প্রবেশ করালে। তাহলে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিলে আধানটা আমার একই থাকবে, তাহলে ইনিশিয়াল আধান ফাইনাল আধান একই থাকবে। তাহলে আধান আমার কিউ সমান কী হবে, কিউ ফাইনাল আর কিউ ইনিশিয়াল একই হয়ে যাবে। ওকে, আর কি তাহলে বলো বিভব কী হয়, তাহলে ধারকত্ব বেড়েছে, ভি সমান কী জানি আমরা বলো Q/C, তাহলে ধারকত্ব বেড়েছে মানে বিভব হ্রাস পাবে, বিভব হ্রাস পাবে মানে প্রাবল্য হ্রাস পাবে। আর শক্তি দেখো এখানে ফর্মুলা লাগাবো Q²/2C, কারণ কি হাফ CV স্কোয়ার ফর্মুলা লাগালে সিটাও পরিবর্তিত হচ্ছে, ভিটাও পরিবর্তিত হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো না, কিন্তু Q²/2C লাগালে বোঝা যাবে। তাহলে সি যেহেতু বেড়েছে তাহলে শক্তি কমবে, সি যেহেতু বেড়েছে কী হলো, শক্তি কমবে। আচ্ছা, এবারে দেখো তাহলে এই হলো তোমার তো ছায়া প্রকাশনী এবং এসি ভারমার যে প্রবলেমগুলো আছে, তুল্য ধারকত্ব নির্ণয় বোঝা গেল, আর কি যে হচ্ছে কীভাবে আধান, বিভব, শক্তি নির্ণয় করা। হ্যাঁ, আর আগের দিনের প্রবলেমে কিছু আরসি সার্কিট তোমাদের দেখিয়েছিলাম, কি আরসি সার্কিট লেকচারটা ছিল কিছুটা। দেখো যে ধরো এটা ধরো একটা রোধ আছে আর তার সাথে ধারক যোগ করা আছে। হ্যাঁ, ধারক যোগ করে আমার যদি হচ্ছে ব্যাটারি সংযুক্ত করি, কি যোগ করি বলো, ব্যাটারি বিভব যোগ করি। হ্যাঁ, এটা আর রোধ আর এটা হচ্ছে সি ধারকত্ব। তাহলে এই সার্কিটটাকে আমরা বলি কি সার্কিট বলো, আরসি সার্কিট। তাহলে এক্ষেত্রে আমার যে কোশ্চেনগুলো থাকে, যে ধারকের দু প্রান্তের ম্যাক্সিমাম চার্জ কত, যে কোনো মুহূর্তে চার্জ কত, বুঝেছ? ম্যাক্সিমাম চার্জ কী হবে, দেখো ম্যাক্সিমাম মানে ধারকের স্টেডি স্টেট অবস্থায়, ধারক যখন সম্পূর্ণ আহিত হয়ে যাবে তখন ধারক ক্যাপাসিটার বিহেভস লাইক এ ওপেন সার্কিট, মানে ধারকের মধ্য দিয়ে কোনো বলো
কারেন্ট প্রবাহিত হবে না। তো ধারকের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত না হয়, তো ব্যাটারির সংযোগ থাকলে কি বলেছি, ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে 0 ধরে নাও, এই প্রান্তটা ভি, তাহলে এখানেও ভি। এবার ধারকের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যদি কারেন্ট না যায় তাহলে কি হবে, এই বর্তনীতে প্রবাহমাত্রা 0, তাহলে প্রবাহমাত্রা 0 হলে দুই প্রান্তে বিভব প্রভেদ একই থাকবে, বিভব প্রভেদ থাকবে না তো, তাহলে এখানেও ভি মাইনাস ভি, তাহলে 0 হয়ে যাবে। তাহলে কারেন্ট যেহেতু নেই, তাহলে ভি এখানে 0, তাহলে এই ধারকের দু প্রান্তের বিভব প্রভেদ কত হলো, ভি, তাহলে এর ম্যাক্সিমাম চার্জ হয়ে গেল সিভি। কত হয়ে গেল, সিভি। যদি যে কোনো মুহূর্তে হলে যদি তুমি ক্যালকুলেশন করতে চাও, যে ধরো যে কোনো মুহূর্তে এখানে, তাহলে ধরো ধারকে চলে এলো কিউ আধান, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, তাহলে এখানে হয়ে গেল ধারক বিভব কত হয়ে গেল, কিউ বাই সি। তাহলে এবারে বলো রোধের মধ্যে দিয়ে বিভব প্রভেদ কত হয়ে গেল, ভি মাইনাস কিউ বাই সি সমান হচ্ছে বলো আই আর, কি আই সমান কি বলো, ডি কিউ বাই ডিটি। এই ইকুয়েশানকে সলভ করলে ইন্টিগ্রেশন দিয়ে, তাহলে কিউ সমান আমরা যেটা পাই, বুঝেছ, সিভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর, বুঝেছ। তাহলে এই সিআরকে বলা হয় টাইম কনস্ট্যান্ট, সিআরকে কি বলা হয়, টাইম কনস্ট্যান্ট, মানে কত টাইমে একটা ধারক চার্জ হবে তা নির্ভর করবে সিআরের উপর। কার উপরে নির্ভর করবে, সিআর, তাকে আমরা কি বলি, টাইম কনস্ট্যান্ট। তাহলে কিউ এর সাথে যদি আমরা টি এর গ্রাফ আঁকি, দেখবে তোমাদের বইতে দেওয়াও আছে যে চার্জ আর হচ্ছে সময়ের গ্রাফটা যদি আঁকা হয় তাহলে কীরকম হবে, যে দেখবে যেটা আঁকা হলে তোমার হচ্ছে বলো এইভাবে হচ্ছে, একটা হচ্ছে দেখবে ইনফিনিটি টাইমের পরে সেটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জে পরিণত হবে, মানে সিভিটা হচ্ছে কত সময় পরে হবে, ইনফাইনাইট টাইম পরে। ওকে, তাহলে এই সার্কিটটাকে আমরা বলি কি সার্কিট, বলো চার্জিং, আরসি চার্জিং সার্কিট। এবারে বলো যদি ডিসচার্জিং হয়, মানে এই ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করে ধারককে পুরো সম্পূর্ণ আহিত করে রোধের মধ্যে পাঠালে, এটা ধারকটা পুরো সম্পূর্ণ আহিত আছে, দিয়ে একটা রোধ দিয়ে পাঠালাম, তাহলে এটাকে আমরা কি বলবো, ডিসচার্জিং, বুঝেছ। তাহলে এর চার্জ আছে, এই রোধ দিয়ে হচ্ছে চার্জটা চলে যাবে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কিউ সমান কত হবে বলো, সিভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার 11 ক্লাস 11 যেটা শিখিয়েছিলাম, যে ই এর পাওয়ার সবসময় কী হয় বলো, ই এর যা পাওয়ার থাকে সেটা মাত্রাহীন থাকে, তাহলে সিআরের মাত্রার সাথে টি এর মাত্রা একই হতে হবে, তাই সিআরটা অবশ্যই সেকেন্ড হয়, সিআরের একক কী হয় বলো, সেকেন্ড হয়। তো এটা তো একটা সিম্পল সার্কিট দিয়েছি। যদি ধরো ম্যাক্সিমাম চার্জ বের করা, অনেক সার্কিট হতে পারে ম্যাক্সিমাম চার্জ, দেখবে এরকম আরসি দেওয়া আছে, ধরো একটা প্রবলেম দিলেই বুঝতে পারবে। ধরো এটা একটা 1 ওহম, এটা 1 ওহম, এটা হচ্ছে বলো 2 ওহম, দেখো আমার কোশ্চেন হলো 2.5 ভোল্ট, এটা 0.5 ওহম, 1 ওহম, 1 ওহম, হ্যাঁ, এটা হয়েছে 2 ওহম, তাহলে বলো ম্যাক্সিমাম চার্জ কত হবে, বা তোমাকে যদি আমি প্রশ্ন দিই যে হচ্ছে এর দু প্রান্তে বিভব প্রভেদ কত হবে, ধারকে, হ্যাঁ, সে ম্যাক্সিমাম চার্জটাই বার করো। তাহলে দেখো ম্যাক্সিমাম চার্জ মানে কি বলেছি, ধারকের সার্কিটটাকে, এটা হচ্ছে ওপেন সার্কিট, মানে এটা বাদ হয়ে গেল, এই লাইনটা বাদ, এই লাইনটা যদি বাদ হয়ে যায় তাহলে কারেন্ট কত হয়ে গেল, এখানে কত হয়ে গেল কারেন্ট, বলো কারেন্ট সমান আমরা কি, ব্যাটারি থাকলে 2.5 বাই মোট রোধ 1 + 1 2 প্লাস হচ্ছে 0.5, তাহলে 2 + 0.5, তাহলে কারেন্ট কত হয়ে গেল বলো, 1 এম্পিয়ার। কত কারেন্ট হয়ে গেল বলো, 1 এম্পিয়ার। তাহলে 1 এম্পিয়ার কারেন্ট মানে এটা দিয়ে যাচ্ছে, এটা তো ওপেন সার্কিট, তাহলে এটা দিয়ে কারেন্ট কত হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে এই প্রান্ত আর এই প্রান্তে বিভব প্রভেদ কত হয়ে গেল, 1 × 2 ভোল্ট। তাহলে ধারকের দু প্রান্তে বিভব প্রভেদ কত হয়ে গেল, 2 ভোল্ট। তাহলে এটা যদি 2 মাইক্রোফ্যারাড আধান হয়, ধারকত্ব হয়, তাহলে এর হচ্ছে ম্যাক্সিমাম চার্জ কত হবে, 2 × 2 4 মাইক্রোকুলাম। কত হয়ে গেল, 4 মাইক্রোকুলাম। দেখবে এরকম কোশ্চেন পড়েছে, এইচএসেও পড়েছে কিন্তু, বুঝেছো। ম্যাক্সিমাম চার্জ কত হবে, হ্যাঁ, ম্যাক্সিমাম চার্জ বের করা। আর ম্যাক্সিমাম চার্জ না করলে যে কোনো মুহূর্তে হলে তাহলে তোমাকে টাইম কনস্ট্যান্টটা বের করতে হবে। কীটা বার করতে হবে, টাইম কনস্ট্যান্ট। এটা প্লেন আরসি সার্কিট থাকলে হলো এটা। যদি ধরো তোমাকে এরকম কোশ্চেন দেওয়া হয়, হ্যাঁ, দেখো ধরো আমি তোমাকে কোশ্চেন দিলাম, এটা এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, হ্যাঁ। ধরো এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম। এবারে আমি দিলাম কি বলো, এখানে 10 ভোল্ট ব্যাটারি দিলাম। কত দিলাম, 10 ভোল্ট। বলো এখানে 2 মাইক্রোফ্যারাড, বলতে হবে এর ম্যাক্সিমাম চার্জ কত হবে, ম্যাক্সিমাম চার্জ কত পারবে নিশ্চিত। এটা তাহলে এর ধারক তো বাদ হয়ে গেল, তাহলে এই পয়েন্টে বিভব কত বের করবে, এই পয়েন্টে বিভব কত বের করবে, দিলে বেরিয়ে যাবে। কারণ এই শাখায় কারেন্ট হয়ে যাবে 10/8, এই শাখায় কারেন্ট হয়ে গেল 10/9,
দিয়ে দেখবে হিসাব করলে বেরিয়ে যাবে। তাহলে 10/9 যদি কারেন্ট হয়, এখানে 10 ভোল্ট আছে আর এখানে 10/9 কারেন্ট হয়েছে, তাহলে 10 এর কত হচ্ছে বলো? বিভব পার্থক্য, দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, এই পয়েন্টের বিভব যদি V1 বলি, তাহলে 10 - V1 ওহমসের সূত্র, দুটো বন্ধুর মধ্যে বিভব পার্থক্য সমান কারেন্ট ইন্টু রোধ। তাহলে বলো কারেন্ট কত হয়েছে? 10/9 ইন্টু 6। তো V1 পেয়ে যাবে, অনুরূপে এখানে V2 পাবে, দিয়ে V1 - V2 করে দিলে তোমার হয়ে গেল বিভব পার্থক্য ইন্টু চার্জ করে দিলে তোমার পেয়ে যাবে। কি বুঝতে পেরেছো? একই রকমভাবে তোমাকে যদি এরকম কোশ্চেন দেওয়া হয়, কুড়ি ভোল্ট, হ্যাঁ, এখানে 5 ওহম, 3 ওহম, 4 ওহম, 4 ওহম, হ্যাঁ, 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড বের করবে ম্যাক্সিমাম চার্জ কত হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম চার্জ কত হবে। ওকে, আচ্ছা, এখানে দেখবে এনসিআরটির একটা কোশ্চেন আছে এরকম। হ্যাঁ, এটা দেওয়া আছে 10 ভোল্ট। কত দেওয়া আছে? 10 ভোল্ট। এখানে হচ্ছে গ্রাউন্ড, মানে এটা 0 ভোল্ট। তাহলে এবারে প্রশ্ন আছে তোমার যে হচ্ছে এ পয়েন্টের বিভব কত আর বি পয়েন্টের বিভব কত, হিসাব করে বেরিয়ে যাবে সহজে। এটা একটা হোমওয়ার্ক থাকলো, এটা একটা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, আচ্ছা, এরপরের কোশ্চেন দেখো। তাহলে আরসি সার্কিট যদি আমি তোমাকে এরকম দিয়ে দিই, হ্যাঁ, ধরো ভি বিভব, তো বলো এখানে এবারে কোশ্চেনে বলো তোমার হচ্ছে, তো ম্যাক্সিমাম এর ক্ষেত্রে তো তোমার হচ্ছে ম্যাক্সিমাম চার্জ তো পেয়ে গেলে, যে ধারকটা তোমার হয়ে যাচ্ছে কি বলো, যে যদি ম্যাক্সিমাম চার্জের ক্ষেত্রে এই সার্কিটটা বাদ হয়ে গেলো, তাহলে তোমার ভি ভোল্টেজ আর এর মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেলো, মানে এখানে V/2 ভোল্টেজ, এখানে 0 ভোল্ট, তাহলে তোমার ধারকের দুই প্রান্তের ভোল্টেজ কত হলো? V/2। তাহলে এটা হয়ে গেলো ম্যাক্সিমাম চার্জ হয়ে গেলো CV/2। এবারে বলো যে কোনো মুহূর্তে চার্জ বের করতে গেলে তুমি দেখো ধারকের দু প্রান্তে তুমি হচ্ছে তুল্য রোধ বের করবে। ধারকের দু প্রান্তে তুল্য রোধ বের করতে গেলে দেখো এটাকে, এর দু প্রান্তে রোধ বের করতে গেলে এটা হচ্ছে শ্রেণী, তার সাথে এই দুটো সমান্তরাল। তাহলে কত হয়ে গেলো? R/R, মানে এটা R/2 হয়ে গেলো, এই দুটো সমান্তরাল, তার সাথে আর শ্রেণী, মানে কত হয়ে গেলো? 3R/2। তাহলে অ্যাকচুয়ালি কিউ সমান বেরোবে, তাহলে বলো যে কোনো মুহূর্তে চার্জ কিউ সমান CV/2 1 - e⁻t বাই টাইম কনস্ট্যান্ট, মানে হয়ে গেলো কত বলো? C × 3R/2। ওকে, বুঝতে পারলে? তাহলে যে কোনো মুহূর্তে আমরা হচ্ছে চার্জ নির্ণয় করতে পারবো। এগুলো হচ্ছে সব জয়েন্টের প্রবলেম, এগুলো হচ্ছে তোমার, এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। হয়তো স্কুল খুললে এগুলো সব ডিটেলসে আরও বলে দেবো কীভাবে বের করবে। তবে তোমার আধান ধারকত্ব, তুল্য ধারকত্ব এই নির্ণয় করাগুলো শিখো। হ্যাঁ, বা বিভব পার্থক্য কী করে নির্ণয় করবো। হ্যাঁ, আর একটা লেকচার দেওয়ার পরে নাহলে তোমার হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়ে চলে যাবো। হ্যাঁ, আর একটা হয়তো আর একদিন হয়তো করতে পারি ধারকত্ব, বা নতুন হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি চেক করে চলে যাবো। হ্যাঁ।